হে গাইস হোয়াটসঅ্যাপ, আশা করি তোমরা ভালো আছো। অনেকদিন পর আবারও আসলাম তোমাদের মাঝে। তো আজকে আমাদের টার্গেট আবারও বুয়া নেওয়া। তো আমি ভাই বেসিক্যালি আমি বুয়া নেওয়ার আর কি চ্যালেঞ্জ নিয়ে থাকি। তো আজকে আমাদের ম্যাচে বা আমাদের টিমের স্কোয়াডে আজকে একটা সবচেয়ে বড় আমাদের অতিথি প্রাইম সোয়ান, আমাদের বড় ভাই হবে আর কি। তাকে নিয়ে আজকে আমরা বারমুডা র্যাঙ্কে আজকে প্রবেশ করছি। তো আজকে আমরা দেখি যে আমরা প্রাইম সোয়ানকে নিয়ে আজকে আমরা ম্যাচটা বুয়া নিতে পারি কি না। তো তার আগে আমি আমার স্কোয়াডের একটু টিমমেটদের সাথে তোমাদের একটু পরিচয় করে দিই। তো আমার স্কোয়াডের টিমমেটে যে বিশেষ ব্যক্তি রয়েছেন সে আজকে আমাদের প্রাইম সোয়ান ব্রো। তো তারপরে রয়েছে আমাদের জিডাব্লিউ কাকুন, যে আজকে ফিরোজ ভাই আইডি দিয়ে খেলতেছে। তারপরে রয়েছে হচ্ছে পরসঞ্জিৎ, যেটা আমি সেটা তো তোমরা ভালো মতোই জানো। সো তোমরা মাঝে সাঝে আমার বট সঞ্জিত নাম হয়েছিল, তো তার তো কোনো মাইন্ড নেই, আসলেই আমি বট খেলা পারি না আর। তো আমার সাথে আছে আরও একজন আমার ফ্রেন্ড, যে হচ্ছে সজল, মানে কেটি সজল, এখন নাম রাখছে SH সজল। সো আজকে আমরা বারমুডা র্যাঙ্কের নামে আসলাম হচ্ছে ভাই এনিমিকে মারার জন্য। তো আজকে কালা অ্যাডাম, সাদা অ্যাডাম সবাইরে মারে আজকে ভস্কাই দেবো। সো গাইস লেটস স্টার্ট দিস ভিডিও। তো বলতে বলতে একটা কাল্লু চাচাকে দেখা পায়, পুরা পেঁপে দিয়ে চেপে দিয়েছি AC-80 দিয়ে। তো অলরেডি একটা কিল করে নিয়েছি আমি। সো এখন আশেপাশে হিটলিস্ট দেখা যাচ্ছে, লাল লাল রক্তের বন্যা হয়তো ভয় দিবে আজকে। সো দেখি হিটলিস্টে কি মারা যেতে পারি নাকি, আমি মারবো না আমি নিজে মরবো। সো আমার টিমমেটটা অলরেডি রাশ নিয়ে নিয়েছে। প্রাইম সোয়ান ভাই আজকে আমার চ্যালেঞ্জ দিতে, আজকে প্রাইম সোয়ান হাই স্কিল করবে। সো অবভিয়াসলি সে হাই স্কিল করার ক্ষমতা রাখে, কারণ তাকে আমরা ভাই ব্লেড নামেও চিনি একভাবে। সো আমাদের প্রাইম সোহান ভাই আজকে ম্যাচটা বুয়া নিতে পারবে কিনা আমরা শেষ পর্যন্ত সেই জন্য আমরা অপেক্ষা করব। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তার জন্য, আর লাইক কমেন্ট শেয়ার করবা যাতে আমরা আরও ভিডিও বানাতে আগ্রহ হই। তো সোহান ভাই আজকে কি আমাদের বুয়া নিতে পারবে, তো দেখা যাবে শেষ পর্যন্ত। সো বলতে বলতে আমাদের মাঝে ডাউন প্রাইম সোহান। সো আমি এখানে এনিমির পায়ের আওয়াজ পাচ্ছিলাম, তো দেখি যে সামনে আমার আরেক কালা চাচা আসতেছে। তো কালা চাচার ভাবতেছি AC-80 দিয়ে মারবো কি না, তো AC-80 দিয়ে মারলাম, 70 একটু লাগছে। সো এখনও আমি বুঝতে পারিনি যে আসলে আমি কোথায় আসছি। আমি একটু হোল্ড করে দেখি যে আসলে আমাদের কালা চাচা গেল কোথায়। তো এই যে সামনে, তো ভাই ওরা এমন মারছি ভাই, ওর টিম ওয়াইপ আউট হয়ে গেছে। তো নামে আমাদের প্রাইম সোহান ভাই, আমাদের বিশেষ অতিথিকে আজকে আমরা রিভাইভ দেব। তো বিশেষ অতিথি আজকে আমাদের রিভাইভ পাই যাচ্ছে অলরেডি। সোহান ভাই একটা লাইক দিও, আর অবশ্যই সোহান ভাই যদি আমাদের ভিডিওটা যদি তোমার কাছে যায় তো অবশ্যই তুমি আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমরা তোমার ভালোবাসা একটু চাই। তো আমাদের সোহান ভাইয়ের কিন্তু ইউটিউব চ্যানেল আছে, যেখানটায় ভাই 1000 সাবস্ক্রাইব অলরেডি আছে। সো সোহান ভাই একটু তুমিও আমাদেরকে একটু সাহায্য করে দিও, যাতে আমরাও একটু ইউটিউবার হইতে পারি। অলরেডি তুমি তো বড় ইউটিউবারই, তো একটু ছোট ইউজার ছোট ভাইকেও একটু সাপোর্ট কইরো। সো বলতে বলতে আমাদের এবার গেছে আমাদের SS সজল মোড়ে। তো আমাদের প্রাইম সোহান ভাইরে নামাইতে নামাইতে, যেহেতু আমাদের প্রাইম সোহান ভাই ভাই ব্লেড, আমি তোমাদেরকে আগেই বললাম সে রাশ ছাড়া কিছুই খেলে না। তো প্রাইম সোহান ভাই অলরেডি আবারও ডাউন হয়ে গেছে। তো তারা বললো দেখ কটাস্থলিয়াতে আসতে, এখানে বলে এনিমি স্কোয়াড আছে। তো আমি আগে লাফায় লাফায় দেখতেছিলাম, টুকটুক করে দেখি দে একটা কালা চাচা আবারও আমার সামনে দিয়ে একটু লাফাচ্ছিল। তো 70-75 করে মারলাম। সামনে আছে আমাদের ফিরোজ ভাই, জিডাব্লিউ কাকন, মার বন্ধু ওরা মার তুই, আমি এদিক দিয়ে ব্যাকআপ দিচ্ছি। তো বহুত ঘুতাঘুতি করার পর ভাই ওরা ওয়াল দিয়ে প্যাক করেছিল। তো ওই দিক দিয়ে আমাদের ফিরোজ ভাই অর্থাৎ জিডাব্লিউ কাকন একটারে নক কইরা দিছে। সে বলতেছিল যে নক হয়েছে বন্ধু, তুমি এদিক দিয়ে মারো। তো আমি এদিক দিয়ে মারতেছি, তো সে ওই দিক দিয়ে আবার একটা নক করে দিছে, আর এদিকে আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে ভাই। আমি একটা ওয়াল মারে কভার নিয়ে নিলাম, একটু মেডি মারলাম। এখন আমাদের সোহান ভাই বলতেছে, প্রাইম সোহান ভাই যে বলতেছে যে একটু হিলটা দিয়ে দাও, তাহলে একটু যদি আমরা বুয়াটা নিতে পারি। তো আমরা একটু চেষ্টা করবো ভাইয়া যে আজকের ম্যাচটা যেভাবে হোক আমাদের বুয়া নেওয়ার জন্য। তো তার আগে আমি আবারও বলছি যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দৈনন্দিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবে পরসঞ্জিৎ। আর পরসঞ্জিতের সাথে বিশেষ বিশেষ আরও বড় বড় ইউটিউবাররাও থাকবে, যারা পরসঞ্জিতের স্কোয়াডে খেলবে আর কি। সো লম্বা লম্বা এই ব্রিজের মধ্যে আমরা চলে আসলাম, লম্বা লম্বা পায়ের মতো হাতির মতো এনিমি খুঁজতে। তো সামনে একটা অ্যাডাম চাচা আবারও আসে, তো দেখি তারে কি আমি মারতে পারি কি না। সো AC-80 দিয়ে একটু ঘুতাই লাগাই দেখি মারতে পারি। 71-77 করে লাগছে ভাই, তাও মরে না। মানে AC-80 কি ড্যামেজ কমাই দিছে নাকি? আসলে সামনে স্কোয়াড ছিল,
স্কোপ করলাম একটাকে, লাগলো আরেকটাকে, সমস্যা নেই, হয়তো সে আরও অন্যান্য এনিমি দেখছে, হয়তো মারার জন্য তার কাছে গেছে। তো আমার কাছে একটা কালা চাচা এটা উড়াই উড়াই আসতেছে, তো দেখি এরা আমি মারতে পারি নাকি। ভাই এত দেখি ফ্লাশ বম মারে, আমার হালুয়া টাইট করে দিল। তো MP40 অনেক জাটা মারার পরও কেন জানি মরলো না শালাটা, তো কোনো কিছু করার নেই, এটা আমারে মারে দিল। তো আমাদের প্রাইম সোহান ভাই নেট একটু খারাপ দিচ্ছিল হয়তো সোহান ভাইয়ের, তো আমাদের ব্লেড, যাকে আমরা ব্লেড নামে চিনি, তো ভাই নেট খারাপ দিচ্ছে সোহান ভাইয়েরা, ভাই নেট খারাপের প্রমাণ দেখাই দিলাম, আটকে ছিল অনেকক্ষণ। সো মাইর খাই গেল। এদিকে আমাদের আছে ফিরোজ ভাই 3 লেভেলের M10 নিয়ে বেড়াচ্ছে ঘাড়ে। তো দেখি আজকে আমাদের মাঝে ফিরোজ ভাই কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সো টুকু পায়ে যাচ্ছে আমাদের ফিরোজ ভাই, আমাদের ফিরোজ ভাই। সো ফিরোজ ভাই আবারও ফিরোজ ভাই কি রিভাইভটা দিতে পারবে শেষ পর্যন্ত? মনে হচ্ছে তো আশেপাশে অনেক এনিমি আছে। তো ফিরোজ ভাই আজকে ফুল মুভমেন্ট এবং ফুল পাওয়ার নিয়ে আসছে। তো ফিরোজ ভাই যে পাওয়ার নিয়ে এসে সেটা হচ্ছে হর্স পাওয়ার। তো হর্স পাওয়ার নিয়ে এসে বেন্ডিংয়ে ঢুকে গেল টুকটুক করে আমার রিভাইভ দেওয়ার জন্য। আমি নামে গেলাম প্রসেনজিৎ স্কেটবোর্ড করে সুন্দর মতো একেবারে ফ্যাক্টরির ছাদে। তো ফ্যাক্টরির ছাদে আমি ভাবতেছি নামবো না, আমি নিচে নামবো। তো ভাবলাম ফ্যাক্টরির ছাদে তো আমি ক্যারেক্টার নিয়ে আসিনি যে ফ্যাক্টরির ছাদে নামবো। সো ফ্যাক্টরির ছাদে না নামে আমি নিচে নামলাম, যেহেতু আমাদের সোহান ভাই আর আমাদের সজল বন্ধু এখনও আর কি ডাউন হয়ে আর কি মরেছিল আর কি, যেটা বলা হয়। সো আমরা এখন তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য টোকেন কালেক্ট করে বেন্ডিং মেশিনে সরাসরি যাই রিভাইভ দেবো। সো আমি টুকু করে পায়ে টুকু করে বসে আমি যাচ্ছি বেন্ডিং মেশিনে। তো কাকে রিভাইভ দেওয়া যায়? অবভিয়াসলি আজকে আমরা আমাদের প্রধান অতিথি প্রাইম সোহান ভাইরে আজকে আমরা রিভাইভ দেবো। সো প্রাইম সোহান ভাইরে আজকে আমরা রিভাইভ দিলাম, যাকে আমরা ব্লেড নামে চিনি, অত্যন্ত রাশার প্লেয়ার। সো একটা সময় ছিল যখন আমাদের প্রাইম সোহান ভাই গ্র্যান্ড মাস্টার মাত্র রিজনের প্লেয়ার ছিল, তখন তার নাম ছিল NW সোহান, তার আইডির নাম আর কি। সো সেটা অনেক আগে, 1-1.5 বছর হয়ে যাচ্ছে আর কি, তারপর থেকে আর তেমন গেম প্লে করে না। সো সোহান ভাই এখন গেম প্লে না করারও অনেক কিছু কারণ আছে আর কি ভাই, পারিবারিক সমস্যা হয়তো ছিল, সেই জন্য আর কি সে গেম খেলা ছাড়ে দিয়েছিল। সো এখন আবার সে ব্যাক দিচ্ছে গেমের মধ্যে ধীরে ধীরে করে, আর সে আবার তার নতুন চ্যানেল খুলছে যার নাম হচ্ছে NW লাইভ সোহান। তো অবশ্যই তোমরা তার চ্যানেলটাও সাবস্ক্রাইব করিও এবং তার চ্যানেলের ভিডিওগুলো দেখিও ভাই, অত্যন্ত অনেক ভালো আছে আমার থেকেও। সো অবভিয়াসলি তার চ্যানেল ভালো থাকবে, কারণ সে ভাই অনেক আগেকার ইউটিউবার। সো দেখি আমরা এটাকে মারতে পারি নাকি। ভাই মরবে ড্যামেজ হয়েছে অনেক। ও ভাই মোর ও ভাই এটাও টিম ওয়াইড আউট ভাই রে ভাই, এটাকেও টিম ওয়াইড আউট করে দিয়েছি আমি। সো দেখি আমরা এখন একটু এখানে আশেপাশে আরও এনিমি আছে, তো আমার টিমমেটরা বলতেছে আরও এনিমি আছে, তো একটু খুঁজতে হবে কোথায় আছে। পাইছি জায়গা পাইছি, সামনে ফ্যাক্টরির সামনে ডিসি ড্যামেজ দিছি, প্লাজমা দিয়ে ড্যামেজ দিছি অনেক। তো ফিরোজ ভাই সামনে আর কি, তো ফিরোজ ভাই তো না, আমার বন্ধু GW কাকুন সামনে, ওরা ড্যামেজ দিছি আমি। হ্যাঁ ওরা মার ওই দিক দিয়ে, আসলে অনেক ড্যামেজে আছে। তো বলতে আমাদের SS সজল ডাউন হয়ে গেছে, তো তাকে বাঁচার জন্য আর কি আমরা যাইতে লাগবে এখন। প্রাইম সোহান ভাই একটু দাঁড়াও, আমি উঠি একটু। প্রাইম সোহান ভাই দাঁড়াইছে, ওয়াল পরে না কেন ভাই? ওয়াল পরে গেছে অলরেডি। ভাই স্কেলার মারছে ভাই রে ভাই, স্কাইলারের বাচ্চা স্কেলার মানে তো ওয়াল ফাটে দিচ্ছি। স্কেলার শেষ আমি বুঝি না, বাসছি অলরেডি। তো সজলটাকেও রিভাইভ দাও। সো মেরিটাকে মারি আগে, তারপর একটু দেখবো একটু বামে দানে প্লেয়ার সব জায়গায় তো লাগতেছে। গাড়ি ঢুকতেছে একটা গাড়ি আর কি, ম্যাপের বাইর দিয়ে চলে গেল। সো মেডি হয়ে গেছে, আমরা একটু এখন বাইর হই। সো হিল করে দেওয়ার জন্য ধন্যবাদ, এটা সুপার মেডি নিনি। তো এখন আমরা যাবো আবার রাশ দিতে। অলরেডি ভাই দেখো আমাদের প্রাইম সোহান ভাই অলরেডি রাশ দেওয়ার জন্য চলেই গেছে। ওই দেখো ভাই, প্রাইম সোহান ভাই মানেই হচ্ছে রাশার ভাই, একসময় বাংলাদেশের টপ 1 রাশার ছিল। তো দেখি আমরা আশেপাশে এনিমি আছে কিনা, এনিমি থাকার কথা, এনিমি। তো ভাই জন তো ছোট হয়ে আসছে, তো দেখি এখন আমরা আর কত দূর আর কি যাইতে পারি। আশেপাশে এনিমি আছে, সামনে একটা এনিমি আছে ভাই, সামনে এনিমি আছে দেখি। ড্যামেজ ভাই, ড্যামেজ আছে ড্যামেজ অনেক খাইছে, রাশ নিতে লাগবে।
ফিরোজ ভাই সামনে এনিমিটার সামনে বন্ধু কাকন এনিমিটার সামনে ওরা ড্যামেজ দে তো ডাউন দিয়ে দিছে বন্ধু না না এটা প্রাইম শন ভাই পাই গেছে কিলটা প্রাইম শন ভাই পাই গেছে সো আমরা একটু দেখি আর কি তার কাছে কোনো লুটটুট আছে নাকি মেডি থাকলে একটু নিতে লাগবে ভাই মেডি তো নেই তো অলরেডি 13 জন হয়ে গেছে ভাই 14 জন আর কি আমরা 3টা অলরেডি কিল করছি তো আশেপাশে এনিমি আছে মনে হচ্ছে তোমাদের ওখানে কি কোনো এনিমি আছে এনিমি থাকলেও ভাই তোমরা সেরা প্লেয়ার সো আমি লাফায় লাফায় দেখছি আশেপাশে কোনো প্লেয়ার আছে নাকি না মনে হচ্ছে তো না কোনো প্লেয়ার আছে হ্যাঁ বাট ভিতরে প্লেয়ার আছে হ্যাঁ 3-4টার মতো আর কি আছে মনে হয় সামনে ভাই প্লাস মধ্যে দেখি ডাউন একটা নক আরেকটা সে নক নক এ ভাই আরেকটা কিল চুরি হয়ে গেছে ভাই ওখানে আরও এনিমি আছে ভাই এনিমি আছে এই টিম ওয়াইট আউট ওইটা টিম ওয়াইপ আউট হয়ে গেছে মারে দিছি আরেকটা এনিমি আসছে আরেকটা এনিমি আব্বা কেটা ভাই ওরাও মারে দিছি মারা দিছি বেশি নেই আর 7 জন আছে মানে 3 জন আছে আর আমরা 4 জন আছি অলরেডি হ্যাঁ এনিমি আছে পিছনে বা সামনে একটা এনিমি থাকার কথা আরও কোথায় হ্যাঁ এই লোকেশন হচ্ছে পিছনে একটা এখানটায় ভাই মরলাম আমি কেমনে ভাই এদিকে আসো বাজাও হ্যাঁ বাইরে হতে হবে তাড়াতাড়ি বাইরে হতে হবে ধন্যবাদ রিভাইভ দেওয়ার জন্য তো হিলটা করি ভাই আর 2 জন আছে কিন্তু ম্যাচটা একটু বইয়া নিতে হবে আমাদেরকে আজকে ম্যাচটা বইয়া আমাদের চ্যালেঞ্জটা সম্পূর্ণ হবে তা গাইস তোমরা বলো যে আমরা বইয়াটা নিতে পারবো কি না অবভিয়াসলি পারবো গাইস আরেকজন আছে হ্যাঁ ভাই তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল টাটা দেখা হবে আগামীতে